বন্ধুরা, জবা গাছ নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও আমি দিয়েছি এবং বেশি ভিডিও দিয়ে থাকি জবা গাছ নিয়েই। সেই ভিডিওতে অনেক বন্ধুদেরই কয়েকটি প্রশ্ন ছিল যে জবা গাছে কয়েকটি বিশেষ বিশেষ প্রবলেম আমাদের হচ্ছে। সেই প্রবলেমগুলোকে আমরা বাড়িতে একদম ঘরোয়াভাবে সলিউশন কিভাবে করব। শীত শুরু হতেই আমাদের জবা গাছের অনেক কটি প্রবলেম শুরু হয়ে যায়, যেগুলোকে কিন্তু আমরা ঘরোয়াভাবে কিছু উপকরণকে ব্যবহার করে গাছে প্রয়োগ করে কিন্তু জবা গাছের এই সমস্ত প্রবলেমগুলোকে সলিউশন করতে পারি। এবং জবা গাছের এই সমস্ত প্রবলেমগুলো ঠিক হলে যেমন প্রচুর পরিমাণে জবা গাছগুলোতে নতুন শাখা পোশাকায় ভরে যাবে, তেমনি কিন্তু গাছের পাতাগুলো ঘন সবুজ থাকবে এবং যতই ঠান্ডা বাড়ুক না কেন জবা গাছের ফুল দিতে কোনো অসুবিধা হবে না। কি সেই পদ্ধতিগুলো যার ব্যবহারে কিন্তু রাতারাতি আমরা জবা গাছের সমস্ত প্রবলেমকে ঠিক করতে পারবো? তেমনই কিন্তু জবা গাছের শীতকালে পড়ে গেলেও যত ঠান্ডাই পড়ুক গাছের পাতা থাকবে এরকম ঘন সবুজ, কুঁড়ি আসবে, ফুলও পাবো। জবা গাছগুলি কিন্তু এরকম মরে যাবার মতন অবস্থা হবে না। তো বন্ধুরা, আসুন দেখে নিই এই ঘরোয়া প্রসেসগুলি কিভাবে আমরা জবা গাছে যত্ন করব, কোন কোন পদ্ধতি জবা গাছে অ্যাপ্লাই করব তা জানতে হলে এবং বুঝতে গেলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রূপ স্কিপ করে চলে গেলে হবে না। এবং যে সকল নতুন বন্ধুরা আজ মুখার্জি গার্ডেন্সে প্রথম এসেছেন, অনুরোধ করব সুন্দর বাগান করার ঘরোয়া টিপস পেতে চাইলে সাবস্ক্রাইবটা করে সঙ্গে থাকার জন্য অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। নমস্কার আমার সকল সম্মানীয় জবা প্রিয় বাগান বন্ধুরা, আপনাদের সকলকে শীতের জবা গাছের নতুন ভিডিওতে মুখার্জিস গার্ডেন্সে স্বাগত জানাই। প্রথম যে কাজটি আমাদের করতে হবে, জবা গাছকে যদি ঘন সবুজ সতেজ শীতকালেও রাখতে হয়, এই গাছে যাতে গ্রোথের কোনো রকম সমস্যা না হয়, তার জন্য প্রথম যেটা করণীয়, আমাদের জবা গাছের শীতকালে দুটি প্রবলেম বেশি হয়ে থাকে তা আমরা দেখতে পাই। যার জন্য কি হবে, এক হচ্ছে ফাঙ্গাস প্রবলেম। এই ফাঙ্গাস প্রবলেম যার জন্য কি হবে, এই যে জবা গাছের নতুন নতুন ডগাগুলি দেখতে পাচ্ছেন, এই ডগাগুলি কিন্তু এইরকম ড্রাই ব্যাক হয়ে শুকিয়ে যেতে থাকবে এবং ধীরে ধীরে গাছটি দুর্বল হয়ে মারা যায়। দ্বিতীয় কি হয়, এর মধ্যে কিন্তু প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন ধরনের পোকা থাকে, যেগুলো সব সময় আমাদের চোখে পড়ে না। তাই এই দুটি জিনিসকে ঠিক করার জন্য প্রাথমিকভাবে আমাদের বাগানে যতগুলো গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন জবা গাছগুলো বড় গাছের ছত্রছায়ায় রয়েছে, এই জবা গাছগুলোকে আমরা বড় বড় গাছের ছত্রছায়ায় রাখবো না। এই জবা গাছগুলি বড় বড় গাছের ছত্রছায়ায় থাকলে কখনোই সলিউশন কিন্তু করতে পারবেন না, রেজাল্ট ভালো হবে না। আমরা কি করব, এই জবা গাছগুলোকে খোলামেলা জায়গায় ওপেন প্লেসে রাখবো, যেখানে সারাদিন বাগানের মধ্যে সূর্যের রোদটা থাকে। রোদটা যত ভালো পাবে গাছের মধ্যে পড়বে, ন্যাচারালভাবে এই গাছ এই যে ফাঙ্গাস প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন, গাছের পাতায় কালো কালো স্পট রয়েছে, গাছের পাতাগুলো এইভাবে কালো কালো হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়, ডগের পাতাগুলো কুঁকড়ে ফ্যাকাশে হয়ে শুকিয়ে ঝরে পড়ে, গাছের পাতাগুলো কুঁকড়ে হলদে হয়ে শুকিয়ে যায়, কাণ্ডের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম পোকাগুলো আছে সেই সমস্ত প্রবলেমগুলো আমরা ন্যাচারালভাবে দূর করতে পারবো। তার জন্য প্রথম পদক্ষেপই হচ্ছে গাছকে আমরা ওপেন প্লেসে রাখবো, রোদের মধ্যে রাখবো, কোনো বড় গাছের ছত্রছায়ার মধ্যে এই জবা গাছগুলোকে রাখবো না। দ্বিতীয়ত, জবা গাছের টবের মাটিটাকে কখনোই কঠিন হতে দেব না। যদি শীতের সময় এই গাছের মাটি যদি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই মাটির মধ্যে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাসের আক্রমণ হবে। তো আপনারা একটু চেষ্টা করবেন এই সময় কি করবেন,
জবা গাছের টবের মাটিটাকে সবসময় হালকা ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন। দেখুন আমি আমার টবের মাটিকে কেমন ঝুরঝুরে রেখেছি। এরকম মাটিতে সবথেকে যেটা ভালো হয়, বায়ু চলাচল ভালো থাকে, শিকড়ে অক্সিজেন ভালো পায়, এর জন্য শিকড়ের গ্রোথ কিন্তু ভালো থাকে। তাই আপনারা চেষ্টা করবেন মাসে অন্তত 2 বার, 15 দিনে 1 বার টবের মাটিগুলোকে একটু খুঁচিয়ে দেবেন এবং বাড়ির তৈরি ভালো কম্পোস্ট ইউজ করা। যত ভালো কম্পোস্ট প্রয়োগ করবেন টবের মাটিতে, তত ভালো কিন্তু এই মাটিগুলো কিন্তু এই রকম ঝুরঝুরে থাকবে। তৃতীয় আমরা যে পদক্ষেপ নেব, গাছে যখন খারাপ পাতা, শুকনো না তোলা ফুলগুলি কিন্তু গাছ হতে তুলে ফেলতে হবে। এইগুলি কিন্তু ভালো জবা পাওয়ার জন্য একদমই ভালো নয়। তাই চেষ্টা করবেন ফুলগুলি শুকাবার আগেই তুলে ফেলতে। এই যে ফুলগুলি দেখছেন, এর মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পোকায় বাসা বাঁধবে এবং তা থেকে গাছের কচি ডগের পাতায় আক্রমণ করবে। গাছের ডালগুলি ছত্রাক পোকার দ্বারা প্রবেশ করবে এবং ডালগুলি ড্রাইব্যাক শুরু হয়ে শুকিয়ে যাবে। পাতাগুলি কুঁচকে গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে। তো এই ড্রাইব্যাকের থেকে গাছকে রেহাই দিতে চান, তাহলে কিন্তু শুকনো পাতা, অর্ধ হলুদ কুঁচকে যাওয়া ডগা, শুকনো ফুল এগুলিকে তুলে ফেলতে হবে এবং গাছকে যত বেশি পরিষ্কার রাখতে পারবেন তত বেশি কিন্তু এই জবা গাছগুলি ঘন সবুজ থাকবে, গ্রোথ বাড়তে থাকবে। সঙ্গে গাছের পাতা যেমন সবুজ থাকবে, ফুলের কালারও কিন্তু ঠিক থাকবে এবং আশাতীত গাছে ফুল ফুটতে থাকবে। এইবার আমরা জেনে নেব আমরা ঘরোয়া কোন ধরনের খাবার দেব বা এই সময় প্রয়োগ করতে পারবো। এমন কিছু খাবার আমাদের এই সময় প্রয়োগ করতে হবে যা কিন্তু আমাদের জবা গাছের পাতাকে ঘন সবুজ রাখবে এবং যে খাবারের মধ্যে আমাদের জবা গাছের সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলি থাকবে। এটা দেখতে পাচ্ছেন, এটা অন্য কিছু নয়, এটা হলো সাদা তিল। এটা কেন ব্যবহার করছে? এর মধ্যে কিন্তু গাছের প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলি রয়েছে। এর মধ্যে প্রোটিন যেমন আছে, ভিটামিন যেমন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে। এরকম নানা নিউট্রিয়েন্টস সমৃদ্ধ কিন্তু এই সাদা তিল। এই তরল যদি আমরা জবা গাছে প্রয়োগ করি তাহলেই কিন্তু এনাফ টু এনাফ। কীভাবে প্রয়োগ করব? টব প্রতি গাছে 5 গ্রাম সাদা তিল ভিজিয়ে পেস্ট করে 50 ml জলে গুলে 15 দিনে 1 বার টবের মাটিতে দিই, তাহলে জবা গাছগুলি কোনো দিন ট্রেসে যাবে না এবং দেখবেন বাজার থেকে কেনা পিজিআরের থেকে ভালো কাজ দেবে। কিভাবে প্রয়োগ করব? সকালের দিকে টবের মাটিতে যখন সূর্যের আলো পড়বে ঠিক তখন। এটা যদি আমরা এই শীতের সময় সমস্ত জবা গাছে দিই তাহলে সব থেকে যেটা সলিউশন করতে পারবেন জবা গাছের গ্রোথের। এই সময় জবা গাছের গ্রোথের জন্য যে প্রবলেম থাকে তা সলভ করতে পারবেন। ফুল না পাওয়ার, গ্রোথ না হওয়ার সমস্যা মুক্তি। দেখবেন এটা দিলে না রাতারাতি খারাপ গাছ ভালো গ্রোথে আসবে, কুড়ি ফুলে ভর্তি হবে। দ্বিতীয় সলিউশন কি? বেশিরভাগ বাগানের গাছ কিন্তু এই রকম অবস্থায় আছে যে গাছের মধ্যে সবুজতা ভাব নেই, পাতা ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়তে শুরু করেছে। কিন্তু আমরা সকলেই এই সময় চাই এই টাইপের গাছগুলি সব সময় এই রকম ঘন সবুজ থাকবে এবং সব সময় কিন্তু গাছের মধ্যে সতেজতা ভাব থাকবে। এরকম থাকার জন্য দ্বিতীয় যে উপাদানটা আমরা প্রয়োগ করতে পারি, এই যে দেখছেন হলুদ রঙের, দেখে মনে হচ্ছে এটা মিহিদানা। এটা কিন্তু অন্য কিছু নয়, এটা হচ্ছে
কমলা লেবুর খোসা। বাগানের যে সমস্ত গাছগুলি শীতকাল জুড়ে শুধু পাতা ডেভেলপমেন্ট করে, নতুন পাতা ছাড়ে, সেই সমস্ত গাছের পাতা থাকবে চিরসবুজ। এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? একটি কমলা লেবুর খোসা ভালো করে পেস্ট করে 2 লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারি 15 দিনে একবার গাছে। যে সমস্ত বাগানের গাছের গ্রিননেসটা হারিয়ে গেছে, ক্রমাগত হলুদ পাতা হয়েই যাচ্ছে, তা নির্মূল হবে। সঙ্গে গাছে পোকামাকড়ের উৎপাত কমে আসবে। এটি কিন্তু বিকালের দিকে গাছে স্প্রে করতে হবে। ভালো কাজ পেতে টবের মাটিতেও দিতে পারা যায়। সেই ক্ষেত্রে জলের পরিমাণ ডবল করতে হবে এবং প্রতি গাছে 100 ml বেশি দেওয়া যাবে না। এটা প্রয়োগের ফলে গাছে ম্যাজিকের মতো কাজ করবে এবং বাজার থেকে এপসাম সল্ট কিনে কিন্তু দিতে হবে না। এবার সর্বশেষ বলি, গাছে যে ফাঙ্গাস প্রবলেমগুলো হচ্ছে, যার জন্য গাছের পাতা কালচে কালচে ভাব, হলুদ হয়ে ঝরে পড়ছে বা কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ছে, কালো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তার সঙ্গে এই সময় কিছু কীটপতঙ্গ আক্রমণ হয়, তার জন্য পাতা নষ্ট হয়ে যায়, ডগাগুলি শুকিয়ে যায়। 1 লিটার জল নিন, সামান্য পরিমাণ নিম তেল আর 10 গ্রাম হলুদ গুঁড়ো, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো 10 গ্রাম, নিমের নির্যাস নিতে পারেন, তার সঙ্গে সাদা তেল মিশিয়ে দিন, সলিউশন তৈরি করে নিন এবং 3 দিন পর পর 3 থেকে 4 বার গাছে দিন, ভালো কাজ পাবেন। শীতের সময় যদি এই ঘরোয়া টিপসগুলি মেনে চলেন তাহলে কিন্তু গাছগুলি এরকম সুন্দর সবুজ সতেজ, যত ঠান্ডাই পড়ুক শীত জুড়ে জবা গাছের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানাই।